মানুষ রাস্তায়, মশাল নিয়ে মিছিল, সাধারণ মানুষ পায়ে হাঁটছেন, আর সেই মিছিল আটকে দিল পুলিশ। একেবারে ব্যাকের পর এক ব্যারিকেড এবং ট্রায়াঙ্গেল ব্যারিকেড আমরা দেখতে পেলাম, সেই ব্যারিকেড করে রুখে দিল সেই মিছিল। কেন সন্দীপ? রাস্তাতেই বসে পড়েছেন সাধারণ মানুষরা, যারা মিছিল করে এগিয়ে যাচ্ছিলেন। যেখানে পুলিশ আটকে দিয়েছে মিছিল, সেখানেই তারা বসে পড়েছেন এবং এভাবেই তারা বসে থাকবেন। তারা বলছেন, কেন এত ভয় পুলিশের, কেন মিছিল আটকে দিল? প্রশ্ন উঠছে এই মিছিল থেকে। সাধারণ মানুষ থেকে শিল্পীরা, চিকিৎসকরা যারা গর্জে উঠেছেন আরজিকর কাণ্ডের পর, আবার তারা পথে নেমেছেন তামান্নার জন্য, আবার তারা পথে নেমেছেন কসবা কাণ্ডে নির্যাতিতার জন্য। তাদেরকেই একেবারে মিছিল আটকে দিল পুলিশ। দেখতে পাচ্ছেন রাস্তায় লেখা হচ্ছে আবার গ্রাফিতি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে লেকমলের সামনে রাস্তার ওপরে সেই প্রতিবাদের যে ভাষা, সেই প্রতিবাদের ভাষা এখানে আঁকা হচ্ছে, প্রতিবাদের সেই শব্দ এখানে আঁকা হচ্ছে। তার কারণ এই মিছিল, যে মিছিল হাজরা পর্যন্ত যাওয়ার কথা ছিল, সেই মিছিলকে আটকে দেওয়া হয়েছে। সেই মিছিল আটকে গিয়েছে লেকমলের সামনে এবং আটকে পড়ার প্রথম কারণ হচ্ছে যে লেকমলের আগে থেকে গোটা রাস্তা প্রিজন ভ্যান দিয়ে এবং কলকাতা পুলিশের বিশাল বাহিনী তারা গোটা রাস্তা এখানে আটকে দিয়েছেন এবং মিছিলকে আর আগে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। আমার সঙ্গে রয়েছেন চিকিৎসকরা, যারা এই মিছিলের প্রথম সারিতে ছিলেন আন্দোলনের। আপনাদের মিছিল তো হাজরা পর্যন্ত যাওয়ার কথা ছিল, লেক মার্কেটের সামনে আটকানো হলো। সেটাই বলছি আমরা, যে হাজরা মোড়ে শাসক দলের এত কর্মসূচি হয়, সেখানে হচ্ছে যে নাগরিকদের একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক মিছিল, পুলিশকে আগাম জানানো হয়েছে, সেই মিছিল হাজরা মোড়ে গিয়ে শেষ হবার কথা। কিসের এমন সমস্যা হলো যে এটাতে কি মাননীয় মুখ্যমন্ত্রী নিরাপত্তা কোনো ব্যাঘাত ঘটতে পারে? হাজরা মোড় থেকে তার বাসস্থান অনেক দূরে। যদি তাই হয় তাহলে একমাত্র আমাদের রাজ্যে কি শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা থাকবে, তার পরিবারের নিরাপত্তা থাকবে, আর ছোট বাচ্চা একটা 13 বছরের মেয়ে তামান্না, তার নিরাপত্তা থাকবে না? সে তার বাড়ির সামনে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যাবে শাসক দলের ছোড়া বোমাতে। একটা তরুণী চিকিৎসক তার হাসপাতালে ডিউটিরত অবস্থায় ধর্ষিত হবে, খুন হবে। একজন ছাত্রী, শাসক দলের সমর্থক ছাত্রী, সে শাসক দলের নেতার হাতে ধর্ষিত হবে তারই কলেজে ইউনিয়ন রুমে দিনে ভর সন্ধ্যেবেলায়। এই হচ্ছে যে আমাদের রাজ্যে এই পরিস্থিতি, এই আইনের শাসন আছে। আমরা চাইছি যে আমাদের রাজ্যের প্রতিটি শিশু, প্রতিটি নাগরিক তারা যাতে নিরাপদে রাস্তাঘাটে থেকে ঘোরাফেরা করতে পারে, নিরাপদে প্রতিটা ছাত্রছাত্রী তারা কলেজে যেতে পারে, নিরাপদে প্রতিটা মানুষ তারা হাসপাতালে কাজ করতে পারে, রাস্তাঘাটে তারা চলাফেরা করতে পারে। এই রকম একটা আইনের শাসন আমাদের রাজ্যে অবিলম্বে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে পুরো এই লেকমলের সামনে তারা বসে পড়েছেন রাস্তার ওপরে, তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং সেই প্রতিবাদে যারা সামিল হয়েছেন তারা এখানে সেই মশাল হাতে রাস্তায় বসে পড়েছেন। তমনোজ বাবু, তাহলে এরপর কি? আপনারাই তো এই মিছিলের ডাক দিয়েছিলেন, মিছিল যাওয়ার কথা ছিল হাজরা পর্যন্ত, আপনাদের লেকমলের সামনে আটকানো হলো। আপনাদের পুলিশের তরফ থেকে কি বলা হয়েছে? পুলিশ, আমরা যখন জানতে চাইলাম কেন আমাদের আটকালেন, এখানে যিনি পুলিশ অফিসার আছেন তিনি শুধু বলছেন ওপর তলার নির্দেশ। আমরা আসলে বুঝতে পারছি না কত তলার নির্দেশ, সেই নির্দেশে এখানে আমাদের আটকানো হয়েছে। আমরা যেহেতু আজ পর্যন্ত কোনো ব্যারিকেড ভেঙে কোনো অশান্তি করে আন্দোলন করিনি, তাই আজকেও আমরা করব না। কিন্তু আমরা এই কথা বলতে চাই, আজকে আমাদের যাদেরকে হাজরা অবধি যেতে দেওয়া হলো না, 9ই আগস্ট আমরা ওই হাজরা মোড়ে জমায়েত করে দেখিয়ে দেবো এই সব প্রতিবাদীরা
9ই আগস্ট ওই হাজরা মোড়ে জমায়েত করবে এবং তারা প্রতিবাদ করবে। হাজরা মোড়ে যেতে না দেওয়ার কোনো কারণ কি কিছু বললো? চিকিৎসক মানুষ গুপ্তা রয়েছেন। পুলিশ প্রশাসনের উপর আমাদের সমস্ত রকম আস্থা বিশ্বাস তারা কিন্তু টলে যাচ্ছে। এই পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল যখন আরজি করে দুষ্কৃতীরা ওই সেমিনার রুম, যে সেমিনার রুমে অভয়া নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল, সেই সেমিনার রুম ভাঙচুর করছিল, তখন এই পুলিশ প্রশাসন কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল। এই পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, তাই ওই তামান্না, ছোট্ট তামান্না, তার বুকের ভেতরটা পুরো ছিন্ন ভিন্ন হয়ে গেল, গোটা বুকটা। এই পুলিশ প্রশাসনের সামনে দাঁড়িয়ে ধর্ষিত হচ্ছে, নিজের কলেজে নিজের ছাত্রী খুন হয়ে যাচ্ছে, নিজের হাসপাতালের নিজের চিকিৎসক। তারা যখন এই কাণ্ড এগুলো হচ্ছে করতে পারে না, তারা হচ্ছে আমাদেরকে এখানে আটকাচ্ছে এবং আটকে গণতান্ত্রিক যে অধিকার আছে, প্রতিবাদের যে অধিকার আছে, সেই অধিকারগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমরা বারবার একটা কথাই বলতে চাই, আপনি এইভাবে মানুষের রাস্তায় নামা, এইভাবে প্রতিবাদের অধিকারকে কেড়ে নেওয়া আপনারা পারবেন না। যত আটকাবেন তত মিছিল বাড়বে, তত মানুষ আরো রাস্তায় নামবে।